আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ভাইরাল সেই কেকটা ডেকোরেশন করে দেখাবো। আসলে এই কেকটা সবাই করে ফেলেছে, শুধু আমিই মনে হয় বাকি আছি যে একমাত্র এই কেকটা আমি করিনি, বা আমার অর্ডারও ছিল না এরকম কোনো ডিজাইন। তো যাই হোক, তারপরও চেষ্টা করেছি, যেহেতু অর্ডারটা এসেছে আর আপনাদের সাথে শেয়ার করার। সবাই যেহেতু করে ফেলেছে, তো আমি কেমন করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে বা লাগছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, কারণ যতই আমি কেকের ডেকোরেশন বারবার দেখাই না কেন, প্রতিবারই কিন্তু টুকিটাকি আমার কিছু না কিছু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে যাই, যেটা আমি সবসময় দেখা যায় আমার মনে থাকে না বলতে, বা আমি বলি না কেকের বিষয়ে। তো সবসময় সব কিছু ভিডিওর মধ্যেই কিন্তু কোনো না কোনো টিপস আমি শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি। তো কেকটা আমি 8.5 ইঞ্চি মোল্ডে বেক করেছি, যেহেতু এটা 1.5 পাউন্ডের একটা কেক ছিল। আর কেকটাতে একটু ফ্ল্যাট করে তৈরি করার কথা ছিল, এবং কেকটা যেহেতু আমি একটু লম্বা টাইপের করে নিব পরে, এই কারণে কিন্তু আমি একটু বাঁকা করে বোর্ডের সাথে মানে বসিয়েছি, যে পরবর্তীতে মানে ওই বোর্ডটা হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, আমি যার কারণে আর কি সাইড করে বসিয়েছি যেরকম। তো দেখতে থাকুন, আমি 2টা স্লাইস করেছি, তারপর সুগার সিরাপ দিয়ে আর কি কেকটা করেছি। আর কেক বেক করার পরে আপনারা অনেকেই বলেন চুপসে যায়, তো কেকটাকে আপনারা একটু বেশি বেক করে নেবেন, তাহলে কিন্তু কেক চুপসে যাওয়ার কোনো আর কি চান্স থাকে না। কেকটা মানে বেক হওয়ার পরে আপনার 5 মিনিট মানে ওভেনে রেখে একটু কেকটা মানে বেক করে নেবেন। পরবর্তীতে দেখা যায় একটু হার্ড হয়ে গেলেও কেকটা আর চুপসে যায় না, আর অনেক সফট থাকলে দেখা যায় কি পরবর্তীতে আর কি মানে ওভেন থেকে নামানোর পরে কেকটা চুপসে যায়। তো যেহেতু কেকটা আমার পারফেক্ট হয়েছে, এটা কিন্তু সুগার সিরাপ দেওয়ার পরে আবার ঠিক হয়ে যায়, যার কারণে এই নিয়ে কোনো সমস্যা হয় না ওভার বেক করার ফলে। কারণ এতে আর কি মানে যদি আপনি বেশি একটু বেক করেন, তাহলে মানে কেকটা চুপসে যাওয়ার চান্সটা অনেক কম থাকে আর কি। তো এই তো কেকটাকে আমি কিভাবে কেটে লম্বা টাইপের করে নিলাম, দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে সাইড থেকে কেটে আমি লম্বা করে নিয়েছি, যেহেতু কেকের শেপটাই হবে লম্বা। আর 1.5 পাউন্ডের মধ্যে দেখা যায় কি এই ধরনের কেক করা একটু কঠিন, কমপক্ষে 2 পাউন্ড হলে আর কি মানে ঠিকঠাক হয় আর কি, ডিজাইনটাও সুন্দর ফুটিয়ে তোলা যায়, আর মানে সুন্দর হয়। তো আমি 8.5 ইঞ্চি মোল্ডে আমি একদম বড় সাইজের 3টে ডিম দিয়ে করেছিলাম, যার কারণে কেকটা কিন্তু প্রায় 2 পাউন্ড হয়ে গিয়েছিল মানে সব ডেকোরেশন করার পরে। পরবর্তীতে আমি মেপে দেখিয়ে দিব, মানে 100 গ্রামের মতো কম হয়েছিল, কিন্তু প্রায় 2 পাউন্ড। তো এখানে একটা হালকা ইয়েলো টাইপের কালার ছিল, মানে এটাকে বলে বাটার ক্রিমের যে কালারটা থাকে না, ওই ধরনের কালার। তো আমি একটু হালকা ইয়েলো কালার মানে কালার দিয়ে ক্রিমের উপরেই আর কি ছড়িয়ে দিব, যেটা আমি সবসময় করি আর কি। কালারে কিন্তু আমি সবসময় ক্রিমে কালার মিক্স করি না ওইভাবে সরাসরি, একটু কালার দিয়ে আমি মানে কালারটা করে নেই, মানে কেকের উপরেই আলাদা করে আর কি ক্রিমটাতে কালার মিক্স করি না। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি কালারটা মানে সব দিকে ছড়িয়ে তারপরে আমি ক্রিমটা সমান করে নিব, আর তাহলে কিন্তু আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা এসে যাবে। আর সবসময় আমি এটাই করি, আর আপনারাও চেষ্টা করবেন এরকম আর কি করার। দেখা যায় সময়ও আপনাদের বেঁচে যাবে এরকম করলে, আর মানে কালারটাও মানে ক্রিমের টেস্ট কালার সব কিছু ঠিক থাকে। দেখা যায় আলাদা করে কালার মিক্স করতে গেলে ক্রিমের টেস্ট একটু নষ্ট হয়ে যেতে পারে, বা মানে এটা মানে অতিরিক্ত কালার দেওয়ার ফলে, যেহেতু এটা হালকা কালার এতে কোনো সমস্যা নেই, তারপরও আমি সবসময় চেষ্টা করি হালকা টাইপের কালার একটু ক্রিমের উপর দিয়ে কেকের উপর থেকে ছড়িয়ে নিলেই কিন্তু একদম কালারটা এসে যায়। তাই তো বডির কালারটা সেম এরকম ছিল। তো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, যে ব্রাশটা দিয়ে আমরা সুগার সিরাপ দিই বা তেল ব্রাশ করি, ওই ব্রাশটা দিয়ে আমি মানে টান টান দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, আর সাইড থেকেও আমি সেম ডিজাইনটা করে নিচ্ছি। আর এতে কিন্তু কেকের লুকটা অনেক সুন্দর লাগে আর ভালো লাগে, যেহেতু হলুদের কেক একটু ডিজাইন না থাকলে ভালো লাগবে না, একদম সমান করে দিলে ডিজাইনটা ফুটে উঠবে না।
এই তো তারপরে একটু আমি দাগ টেনে নিচ্ছি যে পর্দাটা আমি কিভাবে করব। আর যে মানে যে ডিজাইনটা আমাকে দিয়েছিল সেরকম করার আর কি চেষ্টা করেছি। আর অনেকেরই দেখি এই পর্দাটা করতে গিয়ে আর কি অনেক ঝামেলায় পড়ে, তো যার কারণে আমি আর কি রিস্ক নেইনি, একটু দাগ টেনে নিয়েছি। যেহেতু আমি প্রথমবার কাজটা করছি, হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, যার কারণে। আর এখানে আমি 124 নম্বর নজল দিয়ে তারপরে আমি পর্দাগুলো দিচ্ছি। তাই তো পর্দাটা কিন্তু আমি একটু দাগ টেনে নিয়েছি, যার কারণে কিন্তু পর্দাটা দিতে অত মানে সমস্যা হয়নি। অনেকেরই দেখি পর্দাটা বারবার দেয়, আবার উঠিয়ে ফেলে, মানে ঠিক হয় না। ফন্ডেন্ট ছাড়া আর কি ক্রিম দিয়ে অনেকেরই মানে পর্দাটা দিতে সমস্যা হয়। তো আমি আর এই কারণে আর কি রিস্কটা নেই, যেহেতু আমি প্রথম করছি কাজটা। তো দেখা যায় প্রথম যে কোনো কাজ করলে কিন্তু একটু সমস্যা হতে পারে, এই জন্য আর কি রিস্কটা নেই। আমি একটু দাগ টেনে নিয়েছি। তো আর এখানে ছোট ছোট ফুল ছিল, যেটা আমি ছোট সাইজের স্টার নজল দিয়ে দুইটা স্টার নজল আমার সেম আমি দুইটা দিয়ে আর কি ইয়েলো এবং রেড কালার দিয়ে ক্রিমটা করছি। তো এই কালারটা ইয়েলো কালারটা আমি একটু কমলা টাইপের কালার করেছি, যেহেতু এই কালারটা আমার কোনোভাবেই মানে যে কালারটা আর কি কেকের ভিতরে ছিল রেফারেন্স পিকচারে, ওই কালারটা সেম টু সেম আমি একদম আনতে পারিনি, কারণ ওই ধরনের ইয়েলো টাইপের কালার কিন্তু আমার কাছে ছিল না। দেখা যায় কি ইয়েলো কালারের কিন্তু বিভিন্ন ধরনের শেড আছে, তো আমার কাছে যে শেডটা ছিল সেটাতে আর কি ঠিকঠাক কালারটা আসছিল না, তো যার কারণে আমি একটু ইয়েলোর সাথে একটু অরেঞ্জ মিক্স করে এই কালারটা করে নিয়েছিলাম। তো তারপরে আর কি মোটামুটি কালারটা এসেছিল আর কি, সেম টু সেম হয়নি কালারটা, তারপরও মানে কাছাকাছি এসেছে। তো যে কোনো আর কি দেখা যায় কি একটা শেডের কালার অন্য আর একটা শেডে কিন্তু আসে না, যে ইয়েলো কালারেরও বিভিন্ন ধরনের শেড থাকে, মানে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের শেড থাকে, যেটা সবগুলো আর কি সেম টু সেম হয় না কখনোই। তো এই তো উপর থেকে কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একদম পাতা দিয়ে ভরে দিচ্ছি, যেটা মানে হলুদের যে মঞ্চটা আর কি সেটা আর কি উপরের যে ডিজাইনটা থাকবে। তো তারপরে পর্দার মানে যে সাইডটা সেখানেও তিনটে করে ফুল ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আসলে এই কেকটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, কারণ আমি তেমন কোনো অপশন পাচ্ছিলাম না, কেউ সেইভাবে অর্ডার করছিল না। অনেকেই দেখা যায় নর্মাল কেক অর্ডার করে, এই ধরনের থিম কেক অর্ডার করতে চায় না। তো এই আন্টি আমাকে আর কি অনেক দিন ধরে আর কি নক দিচ্ছিল যে পিঠা নেবে সাথে কেক নিবে, তো পিঠার সাথেই আন্টি কেকটা নিয়েছিল। আর আন্টি আমার উপরেই বলেছিল যে কোন ধরনের ডিজাইন ভালো হবে বা ফুটে উঠবে। তো আমি এই ডিজাইনগুলো দেওয়ার পরে আন্টি এই মানে ডিজাইনটা চয়েস করেছিল, তো আমার কাছেও ভালো লাগছিল যে ঠিক আছে, এটা তো আমি করিনি, তো আমি করারও একটা অপশন পেয়ে গেলাম। আর যে কোনো দেখা যায় ভাইরাল ডিজাইন বা নতুন কোনো ডিজাইন করতে কিন্তু সবারই ভালো লাগে। দেখা যায় সবাই যখন করে, আমি ওই কাজটা যখন করতে পারি না, তখন আমার কাছে কিন্তু একটু খারাপ লাগে যে সবাই করে ফেলেছে, আমি করতে পারলাম না। আর দেখা যায় কেক তো আর ডেলি বাসায় আর কি রেডি করা হয় না ওই রকম ডিজাইন দিয়ে, কারণ এই ধরনের কেক কোনো অপশন ছাড়া বা হলুদ ছাড়া কিন্তু করা হয় না। এমনি কিন্তু বাসায় এই ধরনের ডিজাইন করে আর কি খাওয়া হয় না, তো এই কারণেই আর কি করা হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ডিজাইনটা শেষ পর্যন্ত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো আপনারা সবাই জানাবেন যে আমার শেষ পর্যন্ত কাজটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়, যেটা বলি। তো এই যে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন শুধু আমার মাঝখানে যে পিকচারটা ছিল আমি ওটা বসিয়ে নিয়েছি। আর এই পিকচার সম্বন্ধে অনেকেই জানতে চান যে আপু এই পিকচারটা আপনারা কোথা থেকে করেন। তো আমার কাছেই আর কি আমি গুগল থেকে বের করে ছবিটা, তারপরে আমার কাছেই ছবির যে প্রিন্ট করায় তাদের কাছে দিয়েছিলাম, তারা আর কি আমাকে প্রিন্ট করিয়ে দিয়েছে। তো একসাথে দেখা যায় 2টা 3টা বা 6টা এরকম করলে কিন্তু একটু খরচ আপনাদের কম পড়বে। তো এখন নিচ থেকে আর কি আমি পাতার যে নজল না পাইপিং ব্যাগটা দিয়েই আর কি পাতা করে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যেটা দেখতে আর কি ভালো লাগবে। আর এই যে এই ছবিটা ছিল 2 ইঞ্চি থেকে একটু বেশি, মানে 2.5 ইঞ্চির মতো ছিল। 3 ইঞ্চি ছবি হলে একটু ভালো লাগে, কিন্তু 3 ইঞ্চি ছবি করা হয়নি, এটা 2.5 ইঞ্চি ছিল।
আর কেকটা অনুযায়ী ছবিটা ঠিক আছে আর কি। একটু বড় কেক হলে দেখা যায় কি একটু ছবি বড় হলে ভালো লাগে। তো আমার কেকটা যেহেতু অতটা বড় ছিল না, তো সেই অনুযায়ী আর কি ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পাশ থেকে এরকম সুগার বল ছিল। তো এখন আমি মেপে দেখাচ্ছি যে দেখুন 900 গ্রামের একটু বেশি হয়েছে আর কি। তো বোর্ডের ওজন সহ প্রায় 100 গ্রাম 150 গ্রামের মতো আর কি কম ছিল, প্রায় 2 পাউন্ডের মতো কাছাকাছি আর কি কেকটা ছিল। আর এই যে কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা যায় কি কথা বলতে, সবার কথা শুনতে সবার ভালো নাও লাগতে পারে। তো যারা ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, কথা না শুনলেও হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।